আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমাদের এই টিএমজে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট এই জায়গাটা পেইন একটি কমন সমস্যা, আমাদের অনেকেরই সমস্যাটা হয়। আমরা এই সমস্যাটা ঠিক বুঝে সারতে পারি না, কষ্ট নিয়ে থাকি। এটা কিছু ওষুধ খেয়ে থাকি, কিন্তু এর যথাযথ চিকিৎসা কিন্তু ফিজিওথেরাপিতে সম্ভব। কিভাবে সম্ভব আমরা সেই বিষয়ে আলোচনা করব। আজকে আমরা এই টিএমজি সম্পর্কে কয়েকটা ভিডিও আমরা করব, কিন্তু আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই যে এই জয়েন্টটাতে কিভাবে মুভমেন্ট হয়। এত গুরুত্বপূর্ণ একটা কমপ্লেক্স জয়েন্ট, এটা অত্যন্ত ইউজফুল জয়েন্ট আমাদের বডিতে, অত্যন্ত কমপ্লেক্স জয়েন্ট। এই জয়েন্টের মুভমেন্টগুলো খুবই ক্রিটিক্যাল মুভমেন্ট, এবং এই মুভমেন্টটা কিভাবে তার ঘটনাটা ঘটে, বায়োমেকানিক্স কি, আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো জয়েন্টগুলোর মুভমেন্ট হচ্ছে আমাদের ডিপ্রেশন, ইলিভেশন, ডিপ্রেশন আর ইলিভেশন, প্রোট্রাকশন, রিট্রাকশন, আর লেটারাল রোটেশন, রাইট লেটারাল রোটেশন, লেফট লেটারাল রোটেশন। এখন এই যে আমরা বললাম যে ডিপ্রেশন, এটা কি ঘটে, আমরা যে কথা বোঝাতে চাচ্ছি যে এইটা আমাদের টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এখানে আমাদের এই টেম্পোরাল বোনসের যে সকেটটা থাকে, এখানে আমাদের হেড অফ দা ম্যান্ডিবল, অর্থাৎ ম্যান্ডিবলের এই অংশটা থাকে। এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবলের হেড, এইটা। এখন এই টেম্পোরাল বোনের এই গ্যাপের মধ্যে বা এই সকেটের মধ্যে বা এই ক্যাভিটির মধ্যে আমাদের হেড অফ দা ম্যান্ডিবল লাগে। এখন এখানে এই যে যখন সে ডিপ্রেশন হয়, তখন আমরা নর্মাল যে 10 ডিগ্রি বড় বেশি করে যদি আমরা করতে চাই, তখন প্রথম যে 10 ডিগ্রি, সেই 10 ডিগ্রি মুভমেন্টটা বা যে 10 মিলিমিটার যে মুভমেন্টটা, সেটা সুইং মুভমেন্ট। সেখানে ভার্টিক্যাল একটা মুভমেন্ট হয়, জাস্ট খালি এটা কি হয়, এটা নিচের দিকে নামে। হ্যাঁ, এখানে এই সুইং মানে আমাদের যে হিঞ্জ জয়েন্ট, আমাদের হিঞ্জ জয়েন্ট অনেক আছে আমাদের। এই হিঞ্জ জয়েন্টের মধ্যে ওই ক্যাভিটির মধ্যে জাস্ট খালি একটু ভার্টিক্যালি মুভমেন্টটা, জাস্ট খালি এই হেডটা নামে। আর এরপরে যেই পুরা ডিপ্রেশন আমি করলাম, এই সময় গ্লাইডিং হয়। গ্লাইডিং বলতে এই হেডটা এইভাবে ঘুরে, মানে ওই ক্যাভিটির মধ্যে, ওই গ্যাপটার মধ্যে এটা সামনের দিকে ঘুরে। হ্যাঁ, আমি কলমের মাথাটা হচ্ছে হেড, আর এইটা হচ্ছে আমার ক্যাভিটি, টেম্পোরাল ক্যাভিটি। তাহলে প্রথমে আমি যেটা বললাম যে ভার্টিক্যালি ধরেন 10 ডিগ্রি জাস্ট খালি এরকম মুভমেন্ট, একটা ওই জায়গাটার মধ্যে জাস্ট খালি কি হলো, ভার্টিক্যালি একটু নিচে দিকে নামলো। এখানে গ্লাইডিং হচ্ছে না। যখন আমি আরো আরো হা করতেছি, তখন কি হচ্ছে, এটা সামনে দিকে চলে আসতেছে, এই হেডটা সামনে দিকে চলে আসতেছে। ওই একটা ওই যে স্পেসের মধ্যে গ্লাইডিং হচ্ছে, এরকম হচ্ছে বিধায় আমার পুরো হাঁটা মুখটা কি করতেছে, আমি ডিপ্রেশন করতে পারলাম। আর ঠিক অনুরূপ ভাবে আমি যদি ইলিভেশন বলি, তার বায়োমেকানিক্স কি হবে, প্রথমে গ্লাইডিং হবে, পরে ভার্টিক্যাল মুভমেন্ট হবে। 10 ডিগ্রিতে কি হবে, ভার্টিক্যাল মুভমেন্ট হবে। প্রথমে ওই যে বললাম আমার পিছন দিকে যাবে, এই ধরনের এরকম আসছে, এটা আবার পিছন দিকে যাবে, তারপরে আবার ভার্টিক্যাল মুভমেন্ট হয়ে ব্লক হয়ে যাবে। তাহলে এটা গেলাম আমার ইলিভেশন, ডিপ্রেশন, ইলিভেশন বললাম। এবার আমি যদি বলি যে এই আপনার রাইট লেটারাল রোটেশন, রাইট লেটারাল রোটেশন যদি আমি বলি, তাহলে কি হবে, রাইট লেটারাল রোটেশনে কি হবে, যে এই যে হেডটা, এই হেডটা কি হবে, এই হেডটা এদিকে সরে আসবে। আর এই পাশে যখন এই মাথাটা থাকবে, তখন এই যে হেডটা, এই পাশের হেডটা কি হবে, অ্যান্টিরিয়রলি মুভ করবে। কি করবে, এটা অ্যান্টিরিয়রলি মুভমেন্ট করবে, ফলে এটা এরকম যাবে। এটা কিরকম, যদি আমি এটা বলি যে আমি, তার মানে হলো এই পাশের এইটা লেটারালি যাবে, লেটারালি মুভ করবে, কিন্তু একটা জায়গাটা থেকে এটা হেডটা, ধরো এটা হেডটা এই এরকম হচ্ছে। আর এইখান এই হেডটা, এই জয়েন্টের এই হেডটা সামনের দিকে চলে, অ্যান্টিরিয়রলি চলে আসতেছে। এই কারণে এটা কি হচ্ছে, তার মানে কি, এটা সামনের দিকে, আর এটা কি হচ্ছে, এদিকে লেটারালি যাচ্ছে। আর অনুরূপ ভাবে যদি আমি বাম দিকে করতে চাই, তাহলে কি হচ্ছে, এটা লেটারালি যাচ্ছে, আর এটা সামনে দিকে চলে আসছে। তাহলে আমার রাইট লেটারাল, লেফট লেটারাল মুভমেন্টের সময় আমার বায়োমেকানিক্স হচ্ছে যে আমাদের হেড অফ দ্য ম্যান্ডিবলটা এই অ্যাঙ্গেলে মুভ করতেছে।
এবার আসি আমরা যে প্রোট্রাকশন। প্রোট্রাকশন সময় কিছুই হচ্ছে না, জাস্ট খালি জায়গাটা খালি একটু সুইং করতেছে সামান্য, ওই হেডটা গ্লাইডে ওই ক্যাভিটির মধ্যেই জাস্ট খালি খুব খুব বড় ধরনের কোনো রকম গ্লাইডিং স্লাইডিং ওরকম ভাবে কিছু হচ্ছে, জাস্ট খালি সামনের দিকে ট্রান্সলেশন হচ্ছে। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা থেকে বুঝলাম যে এই জয়েন্টে এত এই যখন আমরা ট্রিটমেন্ট করতে যাব তখন এই মুভমেন্টগুলো, সাপোজ আমার ডান দিকে মুভমেন্ট হলে, ডান দিকে পেন হলে, আমার এই যে বললাম যে যদি আমি লেটার মুভমেন্টের সমস্যাগুলো হয় তাহলে আমরা কি বুঝলাম, লেটার জাস্ট হালকা কতটুকু হলে এখানে কি হলো, এই জিনিসগুলো আমাদের মাথায় নিয়ে কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হয়। এবং আমরা সেইভাবে আমাদের এপিসি থেকে আমরা সেইভাবে টু দ্য পয়েন্টে ডায়াগনোসিস করে সেই পয়েন্টে আমরা ট্রিটমেন্ট করে থাকি। এছাড়াও এই প্রবলেমগুলোর জন্য আমরা অনেক মডালিটি এর প্রিভিয়াসলি মুভমেন্ট করার সময় বায়োমেকানিক্যালি জিনিস ঠিক করার আগে আমাদের অনেকগুলো আমাদের কি করতে হয়, বায়োমেকানিক্যাল অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে রিল্যাক্স করে তারপর করতে হয়। আজকে এই পর্যন্তই ধারণা দিলাম আপনাদের। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।